সারাদিন পরে যে আমাকে এরমভাবে কাঁদতে হবে আমি একদমই বুঝতে পারিনি ফ্রেন্ড। প্রত্যেকদিনের মতো না আজকেও বাবিকে নিয়ে চলে গেলাম ব্যায়ামের ক্লাসে। বাবি ব্যায়াম করে গড়িয়াতে, গড়িয়া শ্রীরামপুর মাঠে। কিছুদিন হলো কতগুলো ফ্রেন্ড আমাকে বলছে, "দিদিভাই তোমার কোনো ব্লগ দেখি না, শর্ট বা বড় কোনো ব্লগই তুমি করছো না।" তাদেরকে আমি জানাই যে আমি প্রচণ্ড ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত যে আমি বাবিকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যেটা মানে বলে তোমাদের আজ বোঝাতে পারবো না। গরমের মধ্যেও অস্থিরতা, তার মধ্যে স্কুলে যাওয়া, তার স্কুল থেকে আসা, টিউশনি যাওয়া, আবার ব্যায়ামে, তারপর আবার টিউশনি। তার মাঝখানে তোমাদেরকে কিছু ব্লগ শেয়ার করবো সেটা আমার সত্যি আমার পক্ষে একদম অসম্ভব হয়ে উঠছে। তাদেরকে এটাই জানাবো যে গরম হলেও তোমরা যখন এতটাই ভালোবেসে ফেলেছো আমাকে, একটু হলেও ভালোবাসছো, যে কিছু কিছু মানুষ আমাকে বলছো আমার ব্লগ দেখতে চাও, তাদেরকে বলবো আমি যতটাই পারি সব কাজ সামলে তোমাদেরকে একটু কিছু না কিছু ব্লগ দিতে। তো ভাবি ক্লাস হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো ভাবিকে নিয়ে এখন বাড়ির দিকে যাবো। বাড়ির দিকে যাওয়ার সময় হয়ে গেল আমার একটা দুর্ঘটনা। গাড়ি থেকে পড়ে গিয়ে দেখো না কতটা পা কেটে ফেলেছে ফ্রেন্ড। আমাকে যে কাঁদতে হবে সেটা বুঝতে পারিনি। চলো ফ্রেন্ড, আজকের মতন বাই।